शबाहत लेके आया हूँ तेरे महबूब की यारब, शबाहत लेके आया हूँ हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশিকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা। 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাজ। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। জেলখানায় লাগাতার 9 রোজা রাখছে একবারে। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। জেলখানায় তো আর কোনো কাম নাই। হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হজরে আছেন, আপনারা যারা সফরে নাই ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলান। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই। ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রেখে বলেন, এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রেখে ফেলান। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন। যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 তারিখের রোজাটা এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যাবে। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ, কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজারা ইহা মদ খাওয়া শুরু করে দিবে। আর আগামী 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয়, তাইলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তকবীর পড়ে পড়ে, হাজিরা যে তকবীর পড়তেছে বাইতুল্লাহতে, ওদের লগে
তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউ সাউতি বিতালবিয়া, আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা, তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়ে তারা আইয়ামুত তাশরিকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা, তারাও তাকবীর পড়বে, কিন্তু ছোট আওয়াজে পড়বে। শুধুই মাত্র 5 বেলার নামাজের পরে তাকবীর সাহাবীরা পড়ে নাই। এই আইয়ামুত তাশরিকের সুন্দর একটা গাড়িতে করে আসছে, তো গাড়ি দেখলে বোঝা যায় যে এটা ধনী। বাড়িটা 5 তলার, সুন্দর, দেখলে বোঝা যায় লোকটার ধন আছে। গায়ের সুন্দর কাপড় দেখলে বোঝা যায় তার গায়ে ব্র্যান্ডের কাপড় আছে। কাপড় দেখলে বোঝা যায় পকেটের অবস্থা কি, ঠিক না? ময়দানে মাহশারে বান্দাদের হাতের দিকে তাকাইলে বোঝা যাবে কে জান্নাত পাওয়ার উপযুক্ত ধনী আর কে নিঃস্ব দোজকে যাবে। দেখলেই বোঝা যাবে। বাম পাশে দাঁড়াবে, বাম হাতে আমলনামা হবে, দেখলে বোঝা যাবে এটা জাহান্নামী। ডান হাতে আমলনামা আছে, দেখলেই বোঝা যায় জান্নাতি, ধনী মানুষ। আরশের নিচে দাঁড়াইছে, দেখলেই বোঝা যাবে যে এটা ফেরদাউস পাওয়ার উপযুক্ত। আল্লাহু আকবার। এই যে আখিরাতের কবরের সম্মান, আখিরাতের সম্মান, এটা নিশ্চিত হয় টাকা দিয়া না ইবাদত দিয়া? জোরে বলেন, আরো জোরে করে বলেন। ইবাদতের কারণে, ইবাদত তো মানুষ সৃষ্টির উদ্দেশ্যই ইবাদত, মানুষ ইবাদত করবে। ইবাদতের কারণেই জান্নাতে যাবে, ইবাদত না হইলে দোজখে যাবে। আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपनी फितरत में न नारी है न नूरी। ইবাদতের কারণে মানুষের সম্মান এত যে আগুনের তৈরি জিনেরও অত সম্মান নাই, নূরের তৈরি ফিরিস্তারও অত সম্মান নাই। আমলের কারণে, ইবাদতের কারণে মানুষের সম্মান যত উঁচু। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। ইবাদত দিয়া যারা ইবাদত করে, নবী বলছে এরা চালাক। গরমের ভিতরে ওয়াজে আইছেন, আপনারা চালাক। সুবহানাল্লাহ বলতেছেন, আপনারা চালাক। সেজদা দিছেন, আপনারা চালাক। যারা আরাম করতেছে, নবীজির ভাষ্য মতে যারা আখিরাতের অর্জন করে না তারা বুকা। আল্লাহর রাসূল বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। চালাক চতুর হলো তারা যারা মৃত্যুর পরের সহায় সম্বল জোগাড় করে ইবাদতের মাধ্যমে। আর বেকুব হইল যারা খালি আশা করে, কিন্তু আশা বাস্তবায়নের কাম করে না, মনে মনে খালি মন কলা খায়। মনে মনে মন কলা বুঝেন? হ্যাঁ, মেহনত নাই কিন্তু মন কলা খায়। আমি জান্নাতে যাব না, কি জানি। এগুলা আসলে বোকা। কিন্তু আমাদের দুনিয়ার সাধারণ হালত হইল যে ইবাদত করে হেরে মনে করে ব্যাখ্য, ঠিক না?
হ্যাঁ চিল্লায় গেছে, সালে গেছে, কাম কাজ নাই তো ঘুরতেছে। পীরের দরবারে বসে রইছে, নেক সান্নিধ্যে বসে রয়েছে, আকাই মেতো বইয়া রয়েছে আর কি, টাকার পিছনে দৌড়াইতেছে। হ্যাঁ চালাক ওয়াইস। দেখো না ছেলেটা কত চালাক, অল্প দিনেই 3 তলা বিল্ডিং করে আলাইছে। 2 বছর হইল বিদেশ গেছে, দেখছস বাড়িতে প্রাসাদ তুলে আলাইছে। চালাক আছে, এটা চালাক না। চালাক হলো সে যার আখিরাত নিশ্চিত হয়ে গেছে। আখিরাত নিশ্চিত করার সহজ সহজ কিছু সময় আছে, যে সময়গুলোতে অল্প মেহনতে আখিরাত নিশ্চিত করা যায়। সেই সময়গুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো শাহরুর রমাদান, যেটা গেলগা রোজার মাস। এটা হলো আখিরাত কামাইয়ের শ্রেষ্ঠ সময়। নবী বলে এই সময় পায়া যারা জান্নাত কনফার্ম করতে পারে নাই, ওদের উপরে ধ্বংস। জিবরাইল বদদুয়া করছে, আমি আমিন কইছি, নবীজি বলে। কারণ তখন নফল করলে ফরজের সওয়াব পাইছে, ফরজ করলে 70 গুণ বেশি সওয়াব পাইছে। রমাদানুল মুবারকের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এটা 2 দিন পরে শুরু হইবে, জিলহজ মাসের 10 দিন। এই 10 দিন হলো সংক্ষিপ্ত মেহনতের মাধ্যমে ইবাদত কইরা, অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহর জান্নাত ও আখিরাত নিশ্চিত করার একটা মৌসুম। জিলহজ মাসের 10 তারিখ অনেক দাম। জিলহজ মাসের 10টা দিন, 10টা রাত অনেক দাম। এই 10 রাতের কসম সূরাতুল ফজরে আল্লাহ করেছেন, ওয়াল ফজর ওয়ালায়ালিন আশর। 10টা রাত আইতেছে সামনে, জিলহজ মাসের 1 থেকে 10 পর্যন্ত। এই 10টা রাত্রি সম্মানিত রাত্রি, এর কসম সূরাতুল ফজরে আল্লাহ পাক করেছেন। দিনগুলা এমন দামি, একদিন ইবাদত করলে 1 বছর ইবাদতের সমান। সুবহানাল্লাহ। আগামীকাল বললেন কি? 10টা দিনের মূল্য হলো 10টা বছরের মতো, আর 10টা রাতের মূল্য হলো 10টা লাইলাতুল কদরের মতো। হাদিসে আছে 10টা রাত নিশ্চিত 10টা লাইলাতুল কদরের মতো দামি। এই কারণে এই রাতের কসম আল্লাহ কোরআন শরীফে করছে। এই সম্মানিত সময় যেটা আসতেছে, এই সময়ে অল্প মেহনতে আল্লাহরে খুশি করে ফেলান। কিছু মানুষ তো মালদার, যারা হজে যায় আল্লাহরে আরাফায় হাজিরা দিয়া খুশি করে ফেলতেছে। যেদিন ফেরত আইব রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন কেবল তার মা তাকে প্রসব করেছে এই রকম গুনাহ মুক্ত হয়ে আইব। আর এই হজ্জ মাবরুরের বদলায় নিশ্চিত জান্নাতের মালিকানা লয়া বাইতেইব। আল হজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। ওরা একদল ওখানে আছে। আমরাও যেন ওদের মতন একটা ভাব ধরতে পারি। সারা দুনিয়ার মুসলমানরা যেন কাবার মেহমানদের মতো একটা ভাব ধরতে পারে। এজন্য এই 10 দিনে আলাদা কিছু ইবাদত আল্লাহ মুসলমানদেরকে দান করেছে, যে ইবাদতগুলো অন্য মাসের অন্য সময়ে করার কোনো রাস্তা নাই। যেমন 1 তারিখ শুরু হওয়ার আগেই, জিলহজের 1 তারিখ আসার আগেই নবীজি আমল শিখাইছে, তোমরা নাখুন কাইটা লাও, নখ কাটো, মুছ কাটো, গোফ কাটো,
চুল ছাটো, ছাটাছাটির যত কাজ আছে সব জিলহজের চাঁদ উদয় হওয়ার আগে সেরে ফেলা। একেবারে কোরবানির দিন পর্যন্ত আর কোনো কাটাকাটি নাই। হাদিসে আছে কেউ যদি এই 10 দিন এই কাটাকাটি থেকে নিজেকে বিরত রাখা এ আমলটা যদি 10 দিন কেউ করতে পারে, মহান রব্বুল আলামিন সে যদি গরিব মানুষও হয় 10 তারিখে কোরবানি নাও যদি সে দিতে পারে, মহান রব্বুল আলামিন এ আমল করার বদলায় তাকে কোরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। কোরবানি দেওয়ার টেহা নাই, সবাই কি আর কোরবানি দেয়? কোরবানির আমল আসতেছে 10, 11, 12, 3 দিন কোরবানি করবে, টাকা পয়সা নাই তো কোরবানি দেওয়ার মতো অর্থ তার নাই। তাহলে তুমি এখন থেকে রেডি হও, এই কাটাকাটি কইরা এই 10 দিন ছাটাছাটি কাটাকাটি মুক্ত জীবন লও, সুন্নাহ এটার উপরে আমল করো। গরিব তুমি, কিন্তু একদিক দিয়ে কোরবানি অনুষ্ঠিত হবে, আর এক দিক দিয়ে কোরবানি না কইরাও তুমি গরিবের আমল নামায় কোরবানির সব উঠায় দেওয়া হবে। মজার না? টাকা পয়সা নাই তাও কোরবানির সব জমা। মনে মনে ভাবতে পারেন ধনীরা তো কোরবানি দিয়া কোরবানি পাইলো, আবার হেরাও যদি এই কাম করে তাহলে তার ডবল কোরবানির সব হয়ে গেল। আসলে বিষয়টা হলো কোরবানির সব না, খালি হযরত থানভী বলেছেন আসলে বিষয়টা হলো আল্লাহর প্রিয়দের রং ধারণ করে এই জিলহজ মাসের গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত যে হাজিরা আদায় করতেছে তাদের সাথে ঘরে বসে বসে নিজের রংকে একটু মিলানোর মেহনত করা। কারণ হাজি যারা হজে গেছে এহরাম পইরা, এরা মক্কায় যে আর এহরামের হালতে কিছু কাটতে পারবো না, চুল কাটতে পারবো না, গোফ কাটতে পারবো না, কুরবানি দিয়া তারপরে মাথা চাষবো। এমনকি সুগন্ধি সাবানও তারা ব্যবহার করে গায়ের ময়লাটা পর্যন্ত দূর করতে পারবে না। এক মুজাহাদার হায়াত, আল্লাহর পাগল আশেকের হায়াত, আশেকের ভাব, প্রেমিকের রং ধরে তারা মক্কায় ঘুরতেছে। ওরা তো মক্কায় যে আল্লাহর প্রেমিকের রং ধরেছে, তুমি ঘরে বৈশা বৈশা ওদের মতো একটু তুমিও পাগলের বেশ ধরে ফেলাও। চুল কাটলা না, গোপ কাটলা না, উঙ্গুলির সারি বড় হয়ে গেছে, এগুলার প্রতি তোমার খেয়াল নেই। তোমার খেয়াল আল্লাহ পাকের পছন্দের রঙের দিকে। তুমিও একটু হাজিদের রঙের সাথে নিজেরে একটু মিলানোর নিয়ত করে আমলটা সেরা হলাম। আর তুমি মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ তোমার মাহবুবদের একটা রং ধরলাম, আমি যে বাপ ধরছি তোমার প্রিয়দের সাথে নিজেকে মিলাইছি। আমি কাবা ঘরে না, আমি নিজের ঘরে, কিন্তু কাবা ঘরের আশেকদের রঙে নিজের রঙিন বানাইলাম। তুমি আমারে রং কবুল কইরা তোমার আশেকের দপ্তরে আমার নামও তুমি উঠায়া দাও। तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ। हकीकत इसको तू कर दे, मैं तू सूरत लेके आया हूँ। हकीकत इसको तू कर दी, मैं तो सूरत लेके आया हूँ। ওগো আল্লাহ, আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু তোমার আশেকদের ভাব ধরছি তো। এই আমলটার ভেতরে এইটা লুকায় আছে। এই আমলটা কারা কারা করবে? শুধু বালেগরা করবে না, নাবালিগদেরকেও করানোর আদত করা।
মা বাবা নিজের সন্তানকে জিলহজের চাঁদ ওঠার আগে উঙ্গুলি কাটতে দিবে, ছাড়তে দিবে আর বলবে, বাবা আমরা হাজিদের রং ধরবো 10 দিন, শিখাইব। এ তালিম তো এখন আমাদের নাই, নিজেদের মধ্যেও নাই, নিজেদের সন্তানদের ভেতরেও নাই। আমি আমার ঘরে আমার বিবিকে বলেছি, আমার বাচ্চা কাচ্চা যেগুলো আছে, নাতি নাতনি, এই সবগুলার অঙ্গুলি কাটবা, এই চুল মাথা চাইছে দাও এখন, যেন এই 10 দিনের মধ্যে যেন কোনো কাটাকাটি না করা যায়। কারণ আশেকদের একটু ভাব ধরো না, আশেকদের একটু রং নিজের ভেতরে আনো না। তেরে মাহবুব কি আরব, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, तेरे महबूब की यारब शबाहत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ, हकीकत इसको तू कर दी मैं तो सूरत लेके आया हूँ। তাইলে একটা আমল হলো জিলহজ আসার আগে নিজেরে আশেকদের ভাব ধরানোর জন্য প্রস্তুত করে ফেলা। আর একটা আমল হলো জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 9 দিন দিনের বেলায় রোজার আমল করা। নবীজি কিছু রোজা কখনোই ছাড়তেন না, তার মধ্যে একটা রোজা হলো জিলহজের রোজা। এই 9 দিন লাগাতার রোজা, 9 দিন রোজার দাম কত? 9 বছরের সমান। আল্লাহু আকবার বলেন। এক একটা রোজার মূল্য 1 বছরের সমান। 9 দিন লাগাতার রোজা রাখা কঠিন কাজ। আমার গোটা জীবনে এই সুন্নতের আমল শুধু হাসিনার জেলখানায় করার সৌভাগ্য হয়েছে। জেলখানায় লাগাতার 9 রোজা রাখছি একবারে। বলবেন আর রাখলেন না কেন? মাসালা কি বুঝেন নাই আপনি? আসলে আর রাখার মৌকা হয় নাই আমার, কারণ 2 যুগ হয়ে গেছে আমার বাইতুল্লাহ শরীফের হাজিরি কাজা নাই আলহামদুলিল্লাহ। এ কারণে সফরের হালতে যে 9 রোজা রাখবো এই মৌকা আমার হয়ে ওঠে না, কারণ সফর তো কঠিন কাজ। সফরের হালতে নফল সুন্নত রোজা তো দূরের কথা, সফরে থাকলে তো ফরজ রোজাও পরবর্তী সময়ে করার রুখসাত আল্লাহ পাক দান করছে। আমার যেহেতু হজের সফর কাজা নাই, হজের সফরে থাকি, তো সফরের হালতে রোজা রাখার মতো সুযোগ আসে নাই। জেলখানায় তো আর কোনো কাম নাই, হাসিনা তো আটকায় রাখছিল ঘরের ভিতরে, এক রুমের ভিতরে, আর কোনো কাম নাই। যে ওই সময় এই 9 রোজার সুন্নতের আমল আল্লাহ তাআলা করাইছে। আপনারা যারা ঘরে থাকেন, হাজরে আছেন, আপনারা যারা সফরে নাই, ঘরে আছেন, তো ঘরের ভিতরে এই আমল করে ফেলান। যাদের কাজ কম তাদের তো বাইরে যাওয়ার দরকার নাই, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, বাইরে বয়ে বয়ে মজার খান। 9টা রোজা রেখে বলেন, এক একটা রোজার বদলায় রব্বুল আলামিন 1 বছর রোজা রাখার সব আপনাকে দান করবেন। মা বোনেরা, আপনাদের স্বামীরা কাজ করে, আপনি ঘরে আছেন, তো 9 রোজা রেখে ফেলান। এক একটা রোজার মূল্য 1 বছর ইবাদত করার সমান। 9 দিনে 9 বছর ইবাদত করার মতো, রোজা রাখার মতো সওয়াব মহান রব্বুল আলামিন বান্দাবান্দিকে দান করে। রোজার মাসে লাইলাতুল কদর খুঁজেছেন, কিন্তু সেটা বেজর রাত্রে খুঁজে বেড়াইছেন। আর রাসূল এখানে নিশ্চিত করে বলে যে জিলহজের এই 10 রাত, যেটা এই 10 রাত লাইলাতুল কদরের মতো। আল্লাহু আকবার কবির, এই লাইলাতুল কদরের মতো। এই কারণে সাহাবায়ে কেরাম এই 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। সালাফ খালাফ বুজুর্গরা এই 10 দিনকে ইবাদতের জন্য অক্ষ করেন।
আর আমগোর অবস্থা উল্টা, গরু কিনতে যায় নামাজ বাদ দিয়া হাটে ঘুরে। কুরবানির ঈদের গরু কিনতে গেছে, কি এক কাম করতে গেছে, এক কাম করতে যায় ফরজ নামাজ পর্যন্ত কাজা করেছে, সুন্নত আমল করতে যায় ফরজ ছাড়ছে, ইবাদত বন্দেগী যেটা গুরুত্বপূর্ণ সেটা ছাইরা দিছে। কিন্তু সাহাবীদের আমল হলো এই 10 দিন নবীর তালিম মতো সাহাবায়ে কেরাম ইবাদত করতেন। 9 দিন পারলে রোজা রেখে লাইবেন, যদি 9 দিন না পারেন তাইলে আরাফার দিনের রোজা অর্থাৎ 9 তারিখের রোজাটা এইটা রাখবেন। এটা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, 2 বছরের ইবাদতের সব জমা হয়ে যাবে। আগামী সামনে বছর যত গুনাহ করবেন সেটাও মাফ, কাফারা হয়ে যাবে। তার মানে আবার কবিরা গুনাহ না যে রোজারা ইহা মদ খাওয়া শুরু করে দিবে, আর আগাম 1 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ আমল, যেই আমলটা আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের ঘরের সদস্যদেরকে শিখাই না, তাই ওরা এটাকে কোনো আমলই মনে করে না। অথচ আইয়ামুত তাশরীকের তাকবীর যদি 5 দিন প্রতি নামাজের পরে একবার করে কেউ না দেয় তাইলে ওয়াজিব তরকের গুনাহগার হবে। অর্থাৎ 9 তারিখ ফজর থেকে শুরু করে 13 তারিখ আসর পর্যন্ত 5 নামাজের পরে তাকবীর পড়ে পড়ে হাজিরা যে তাকবীর পড়তেছে বাইতুল্লাহতে, ওদের লগে তাকবীর মিলাইতে থাকবে। হাজিরা হজ করতেছে, আল্লাহর নাম জোরে জোরে বলতেছে, আল হাজ্জু ইয়ানি রাফউস সাউতি বিতালবিয়া, আল্লাহর নাম লয়া হাজিরা জোরে জোরে চিল্লাইতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ওরা ওখানে আল্লাহর ওয়াহদানিয়ত বলতেছে, আমরা এখানে 5 দিন আল্লাহর বরত্ব বলবো, এটা আল্লাহর বিধান। বালেগ পুরুষ যারা, তারা চিৎকার করে করে জোরে করে আওয়াজ দিয়ে তারা আইয়ামুত তাশরীকের তাকবীর পড়বে। আর বালেগা মহিলা যারা, তারাও তাকবীর পড়বে কিন্তু ছোট আওয়াজে পড়বে।